আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিম্পল মুভি রিকমেন্ডেশন সিস্টেম, যেখানে আমরা ফার্স্ট অফ অল টিএমডিবি নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা ফ্রি ডাটার এপিআই নিতে পারি, মানে মুভির এপিআই নিতে পারি। এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে এটা হচ্ছে একটা থার্ড পার্টি কি, যেটার মাধ্যমে আমরা ডাটা ফেচ করতে পারি আরেকজনের সার্ভার থেকে। তো এরপরে আমরা এই টিএমডিবি থেকে 5000 এটা হচ্ছে ক্রেডিটস, মানে মুভির কিছু ক্রেডিট, মানে মুভি কয়জন দেখছে, মুভির কত টাকা উঠছে মুভিতে, ওই ক্রেডিটসে এই ডাটাগুলো আছে। এরপরে মুভিগুলা কি কি, ওই মুভিগুলা ডাটা এখানে আছে। তো মুভিগুলা হচ্ছে যেমন অ্যাভাতার কে ক্যাস্টিং কারা কারা ছিল, তারপর ডাইরেক্টর কে ছিল, এটার মুভির বাজেট কত, এগুলা সব এই ডাটাগুলা এখানে আছে। আর ক্রেডিটসে আছে হচ্ছে মুভির টাইটেল কি, কত টাকা উঠছে, এইগুলো এখানেও আছে। মানে কিছু ডুপ্লিকেট ডাটা আছে দুই সেটে। এই ডুপ্লিকেট ডাটাগুলোকে আমরা একসাথে করব কিছু ফাংশনের মাধ্যমে, যেটা আমরা পাইথনে ইউজ করব। তো আমার এটা হচ্ছে আমার কোড বেজে সবার ফার্স্টে আমি নাম পাই অ্যাজ এনপি এবং পান্ডাস এস পিডি, এগুলা ইম্পোর্ট করে নিলাম। এই পান্ডাস লাগে হচ্ছে কিছু রিড করতে, আর পাইপ্লট লাগে হচ্ছে গ্রাফ চার্ট এগুলোর জন্য, সিবর্ন এসএনএস এগুলো লাগে, অপারেটিং সিস্টেম ওএস এটাও ইনস্টল করে নিছি। এরপরে মুভিজকে আমরা রিড করতেছি, মানে ওই আমার যে সিএসভি ফাইলগুলো ছিল, দুইটা সিএসভি ফাইল আমি রিড করতেছি, এই রিড করার কোডটা হচ্ছে এটা। এরপরে মুভিজের শেপ আমি দেখতেছি, মুভিজ হেড ফার্স্ট দুইটা ডাটা কি কি ছিল এটা দেখা যাইতেছে। আর দুইটা ডাটা ছিল হচ্ছে নেম, অ্যাকশন, এগুলা অ্যাভাটার মুভি। ডাটা না না ডাটা যান ইয়াগুলো দেখান। এই যে পুরো ডাটার সেটটা চলে আসছে, মানে এটা অনেক বড় ডাটা সেট। এই যে শেপটা দেখলে বুঝতে পারবেন যে 4806 অলমোস্ট 4803টা রো আছে আর কলাম আছে প্রায় 4টা, 4803টা রো আর 4টা কলাম আছে। সিমিলারলি এখন আমরা কিছু, যে আমি বলছিলাম না যে কিছু ডাটা আছে যে সেম সিমিলার, মানে মুভিজ কলাম, মুভিজ সিএসভি ফাইলও আছে, আবার সিএসভি ফাইলও আছে, ক্রেডিট সিএসভি ফাইলও আছে। তো এই টাইটেলটাকে আমরা সেম করতেছি। সেম করার কারণ হচ্ছে যাতে আমাদের, মানে ওই যে স্যার পড়াইছিল যে পটার স্ট্রিমিং নামে একটা জিনিস আছে, যে লাভ এই শব্দটা শুধু একবারই ইউজ করা উচিত, লাভিং, লাভলি এগুলোকে সব ডিলিট করে জাস্ট আমরা লাভটাকে ইউজ করব, এরকম জাস্ট, মানে এটা জাস্ট বলতে পারেন যে পটার স্ট্রিমিং এর মতো আমরা জাস্ট শর্ট করে আনলাম রুট ওয়ার্ড। ইয়েস স্যার, রুট ওয়ার্ড। আচ্ছা, প্রজেক্টটা কি নিয়ে সেটা কি বলছেন? ইয়েস স্যার, মুভি রিকমেন্ডেশন সিস্টেম। মুভি রিকমেন্ডেশন বলতে কি বোঝায়? মুভি রিকমেন্ডেশন বলতে স্যার আপনি একটা মুভি সার্চ করবেন, ওই ওয়াইজ আপনাকে ওর ভিতরে একটা অ্যালগরিদম সেট করে দিয়েছি আমি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউক্লিডিয়ান কোসাইন অ্যালগরিদম। এটার মাধ্যমে ও সবচেয়ে নিয়ারেস্ট ভ্যালু, ধরেন এভাবে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, দুটো পয়েন্ট তৈরি হয়, দুইটা পয়েন্টের মধ্যে সবচেয়ে নিয়ারেস্ট ভ্যালু দুইটাকে পয়েন্ট করে, দুইটা নিয়ারেস্ট ভ্যালু দুইটাকে ও সেভ করে আপনাকে দেখাবে। এটা বুঝলাম টেকনোলজিটা, মানে আউটপুট যে আমি মুভি রিকমেন্ডেশনে আমি জানি আমি টেকনোলজিক্যাল পারসন, আমি কি দেখতে পাবো না। আপনি ধরেন একটা মুভির নাম দিয়ে সার্চ দিবেন, ও কি কি মুভি আপনি ওই নাম ওয়াইজ রিকমেন্ড করবে। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে কোড বেসটা, আরো মুভিজ.হেড, মুভিজ.শেপ, এখানে কিছু কলাম আমরা বাড়াই নিছি, আগে 4টা কলাম ছিল এখন 23টা কলাম হয়েছে। তারপরে হচ্ছে মুভিজ.কলামস, এগুলা নরমালি, এগুলা জাস্ট নরমাল কোড আর কিছুই না। এখানে একটু ইম্পর্টেন্স আছে এই কোডটার ইম্পর্টেন্স হচ্ছে মানে ডিসপ্লে করতেছি আবার সব এগুলা, মানে নতুন করে ডাটাগুলো সাজাইছি, এক ফাইলে নিয়ে আসছি সব ডাটাগুলো, ডাবল ইম্পোর্ট। এরপরে এইগুলো আমার কোড বেস, মুভিজ ডট নাল ভ্যালুস। এখানে আমরা কিছু নাল ভ্যালুস আছে, নাল ভ্যালুস গুলোকে বের করলাম এই যে এইটার মাধ্যমে, মানে ড্রপ করলাম, নাল ভ্যালুগুলোকে ড্রপ করলাম। কিছু কিছু ডাটা থেকে ফালতু ডাটা, ওই ডাটাগুলোকে ডিলিট করতে হয় আমাদের সিএসভি ফাইল থেকে, ওই ডাটাগুলোকে ডিলিট বলা হয় ডাটা প্রি প্রসেসিং। ডাটা প্রি প্রসেসিং হচ্ছে ওখান থেকে যে নাল ভ্যালু থাকে, এটা যে নাল ভ্যালু মানে নাল ভ্যালুকে বের করে, মানে
ইয়া করে, আর ব্যাকে হচ্ছে ইজ নাও দিয়ে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এরপরে স্যার ডিসপ্লে করতেছি, মানে জাস্ট স্যার ডাটা চেক করতেছি আর কিছু না। এরপরে এটা একটু ইম্পর্টেন্ট, এক্সট্রাক্টিং দ্য নেম ফ্রম দ্য জনার্স, মানে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতেছি নেমগুলোকে, জনার্স থেকে নেমগুলোকে আমরা এক্সট্রাক্ট করতেছি লুপের মাধ্যমে এবং ফাংশনের মাধ্যমে, কারণ এই জনার্স এগুলো লাগবে আমাদের। এই জনার্স ছাড়া আমরা বের করতে পারবো না মুভি রিকমেন্ডেশন সিস্টেমের থেকে মুভি। আচ্ছা তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ওইখানে সব কোডগুলা ছিল, ওই কোডগুলাকে আমরা পিকেএল নামে একটা ফরম্যাট আছে, ওই পিকেএল ফরম্যাটে আমরা রূপান্তর করেছি কোয়ার্টার স্ট্রিমিং করার পর বা তারপর ভেক্টরাইজিং এর পর। আচ্ছা ভেক্টরাইজিং কি? ভেক্টরাইজিং হচ্ছে নরমালি যদি আমরা চিন্তা করি যে একটা অ্যারে ভিতরে লুপ চালাচ্ছে, ধরেন একটা অ্যারের ভিতরে 5টা ভ্যালু আছে 1 2 3 4 5, এখন আমরা এই 5টা ভ্যালুকে দ্বিগুণ করব। এখন আমরা লুপ চালায় দ্বিগুণ করতে পারি, কিন্তু এরকম করার দরকার নেই। ভেক্টরাইজিং এর মাধ্যমে আমরা জাস্ট একটা ফাংশনের মাধ্যমে পুরো লুপ না চালানোর মাধ্যমে আমরা পুরো সব ভ্যালুগুলোকে ডাবল করে ফেলতে পারি। মানে ভেক্টরাইজিং একদম ইজি একটা কনসেপ্ট। এরপরে হচ্ছে এখানে মূলত এখানে আমি কি করছি, এখানে যে স্ট্রিমলাইট হচ্ছে আমার HTML এর বদলে এটা একটা মানে পাইথনের একটা ইনবিল্ট লাইব্রেরি যেটা HTML এর বদলে ইউজ হয়। আর পিকেল তো লাগবে, কারণ আমার পিকেল ফরম্যাটে আমি আমার ডাটাগুলোকে প্রি প্রসেসিং করার পর ডাটাগুলোকে কনভার্ট করছি পিকেল ফরম্যাটে। এরপর আমরা ইম্পোর্ট রিকোয়েস্ট এগুলো ইম্পোর্ট করছি, করার পরে এই যে এটা হ্যাঁ পিকেএল ওটা ইম্পোর্ট ফার্স্ট করেছে পিকেল PICKL এই জন্য। এই পিকেএল গুলো মেইনলি আনা হয় যে আমি যদি এটাকে ইয়া ফরম্যাটে আনতে চাই, আউটপুট ফরম্যাটে। আচ্ছা হ্যাঁ মানে ওই একটা ফরম্যাট, যে ফরম্যাটে হচ্ছে কি যে আউটপুটগুলোকে সহজে দেখানো যায়, মানে আউটপুট রিপ্রেজেন্টেশন সিস্টেম, তার জন্য পিকেলটা ঠিক আছে পরে। এরপরে স্যার আমরা ফেচ ডাটা ইউজ করব, ফেচ API বলে এটাকে। এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে অ্যাসিং অ্যাওয়েট ফাংশন বলি। হ্যাঁ তো এখানে পাইথনে ফেচ বলে, এটা হচ্ছে ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসার একটা প্রসেস। তো এই যে ইউআরএল হচ্ছে, এই ইউআরএলটা আমি জেনারেট করছি, আমি TMDB ডাটা সাইটে গেছি, ওদের ওখান থেকে আমার মেইল দিয়ে লগইন করছি, লগইন করার পরে ওদের কাছে আমি ডাটা API রিকোয়েস্ট চাইছি, তারপর ওরা আমাকে API কি দিছে। এই API কি এক একজনের জন্য এক এক রকম, সো এটা কপি করলে লাভ নাই। এরপরে হচ্ছে নরমালি এগুলো আসলো, এই হচ্ছে রিকমেন্ডেশন এরিয়াটা ফর লুপ চালাইছি। লুপ চালানোর পরে এই যে একটা কলাম আসছে, এই কলাম মানে কয়টা কলাম আসবে আমার রিকমেন্ডেশন সিস্টেমে, ওই সিস্টেমটা এখানে চলে আসে। এখন আমরা প্রজেক্টটা রান করি। এই যে মুভি রিকমেন্ডেশন একটু সময় লাগবে আসতে। এই যে অ্যাভাটার আসলো, এগুলা HTML গুলো স্ট্রিমলাইট কন্ট্রোল করতেছে। স্পেক্টার, স্পাইডারম্যান, এই যে দ্য ডার্ক নাইট রাইজেস যেটা হচ্ছে আমাদের ব্যাটম্যানের মুভি। এই যে ব্যাটম্যানের মুভি যেটা আসছে, মানে দ্য ডার্ক নাইট রাইজেস এর রিকমেন্ডেশন হলো। তারপর হচ্ছে স্পাইডারম্যান 3 রিকমেন্ডেশন দেখাতে বলতেছি, এই যে ও দেখাই দিচ্ছে স্পাইডারম্যানের যত রিকমেন্ডেশন সিস্টেম, ও সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালুগুলো দেখতেছে স্যার। এই রিলেটেড যে মুভিগুলো আছে সেই মুভিগুলো আমাকে দেখানোর ট্রাই করতেছে, রেকমেন্ড করতেছে। জি স্যার। আচ্ছা কার কোনো কোশ্চেন আছে? ওদের রিলেটেড কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, এখানে স্পাইডারম্যান 3 দিয়ে সার্চ করার পরে স্পাইডারম্যান আমাদের স্পাইডারম্যান এগুলো আসছে, বাট হচ্ছে কি লেখছে আরাকনোফোবিয়া, ওই মুভিটা কেন সার্চ করব? ওটা ভ্যালু বুঝতেছে, মানে ক্লোজেস্ট ভ্যালু, মানে ও রিকমেন্ড করতেছে আপনাদের এই টাইপের এই জনরার মধ্যে, মানে জনরা, এটা জনরা মানে ধরেন থ্রিলিং বা ধরেন অ্যাকশন। অ্যাকশন তো এভাটারে আছে বা আয়রন ম্যান আছে, ওগুলো একটা শুনি। এই যে আমি কলাম সেট করে দিয়েছি 5টা কলাম, দেখেন না ওই যে কোডে যে লাস্টে 5টা কলাম সেট করা, এখানে 5টা
কলামে দেখা করতে হবে। ওই তো কিছু ডাটা ইয়া হবে, এটা স্বাভাবিক প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের সেম মুভি, সেম টাইপের মুভি, ওটা স্পাইডার টাইপ মুভি, কিন্তু নামটা তো চেঞ্জ। এটা হচ্ছে কি ওর যে ডাটাগুলো ছিল, ডাটাগুলোর মধ্যে ও এই টাইপ মুভিগুলো এইভাবে রাখছিল যে ওর এপিআইটা নেওয়ার সময় এই এপিআইতে এইভাবেই রেকমেন্ড করে যে একই টাইপ মুভি বা একই জনরার মুভি থাকলে দেখায় যায় স্পাইডারম্যান। যেমন আপনি কি আদাতে অ্যাভাটার দেন তো, ও তো স্পেসিফিক সিনেমার নামগুলো দিচ্ছে না, ইন্ডিয়ান জনরাগুলো দিচ্ছে। কোনো না দেখেন এখানে কি অ্যাভাটার একটাও কেউ মুভি কি অ্যাভাটার আসছে না, কারণ এপিআই তে নাই স্যার। হ্যাঁ এই টাইপ মুভি, এই জনরা টাইপ মুভি, এর অ্যাভাটার কি কাইন্ড অফ একটা সাই-ফাই প্যারানর্মাল মুভি। সো দেখেন এবিপি যে এটা কিন্তু একটা সাই-ফাই মুভি, সায়েন্স ফিকশন মুভি, এটাও এলিয়েন। সো এই টাইপ মুভিগুলো আসছে ডাইরেক্ট অ্যাভাটার 2 আছে সবচেয়ে, এবার 3 কি আসছে না, এটা 3 আসছে, না না 3 আসে 2 আসছে। সো অ্যাভাটার 2 যাতে না হয় ও যতগুলা দিয়েছে ইনপুট দিয়েছে এপিআই থেকে, যেগুলা কাছাকাছি ভ্যালু বা কাছাকাছি ইয়ার শুধু সেগুলো আসছে, সেগুলোকে ডিলিট করার চেষ্টা করছে। দ্যাটস ইট। আচ্ছা এর মধ্যে আবার প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে এইখান থেকে কোনো ইউনিক আইডিয়া আসে কিনা যে এইটাকে আরো কিভাবে ইয়া করা যায়, এইটা থেকে বা এই প্রজেক্টটা থেকে অন্য কোনো মাথায় আইডিয়া আসে কি যে এটাকে এই ওয়েতে আরো একটু ফাইন টিউনিং করলে এরকম দেখানো যেতে পারে, বা আমি আরো কিছু চাইলে ওই টাইপ কিছু করতে পারি, আইডিয়া আসে? এটার সাথে এখান থেকে ওই জানতে পারছি মুভির সাথে স্যার আমার মুভিটা কেমন লাগছে এরকম একটা রিভিউ তো মুভি দেখার পরে, মুভি দেখার জন্য একটা মুভির রেকমেন্ডেশন হলো। এখন আমি এখানে আর কি কি দেখতে পারি, বা মুভি রেকমেন্ডেশনের মধ্যে মানে ইয়াতে ওই মানে নট রিয়েলি যে আমার মুভি রেকমেন্ডেশন খালি করতে হবে, এইটাকে আমি আর কি ওয়েতে ইয়া করতে পারি। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমি এই প্রোডাক্ট থেকে বা এই যে আমাদের এটা কিন্তু একটা প্রোডাক্ট, তাই না? সো আমরা যেটা ক্লাসে করছিলাম সেটা যেমন একটা প্রোডাক্ট, ঠিক এরকম এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তো যখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তো তখন অবভিয়াসলি তার মধ্যে কিছু লিমিটেশনস থাকে। তো সিয়াম আপনার এটার মধ্যে লিমিটেশনস কি আছে? আমি এটাকে আরো যদি ভালো করতাম তাহলে আমি এটাকে কি করতে পারতাম, বা এটাকে আরো যদি সামনে আগানো হতো আপনার কাছে কি মনে হয় যে এটা কি মানে একদম কমপ্লিট প্রজেক্ট, বা এখানে কি কোনো ভুল নাই? অবশ্যই ভুল আছে। আপনাদের কাছে কি মনে হয়? স্যার একটা মুভি পেজের সাইড প্রজেক্ট হিসেবে মুভি যে ওয়েব পেজ আছে যেমন হচ্ছে ওইসব মুভি ওয়েব পেজের একটা সাইড একটা প্রজেক্ট, যেমন নেটফ্লিক্সের একটা সাইড প্রজেক্ট হতে পারে যে আমি অ্যাভাটার দেখছি এরকম একটা মুভি, এরকম টাইপ মুভি লাগবে, তখন এই জিনিস ইউজ হবে। আচ্ছা এটা ভাই ভালো বলছে ভাই স্যার। যেমন ধরেন আমি মাত্র অ্যাভাটার দেখে বসলাম যে আমার অ্যাভাটারের মতো কোনো মুভি সাজেস্ট করো, তখন এটা বুঝতে পারবে। স্যার এটাকে বলি আমরা স্যার এখানে স্যার রিকমেন্ডেশন সিস্টেম স্যার দুই টাইপের হয়, একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে কন্টেন্ট বেস। এটা কিন্তু স্যার কন্টেন্ট বেস, আর এটা হাইব্রিডটা হচ্ছে কি স্যার আরেকটা আছে স্যার যেটা হাইব্রিডও আবার কন্টেন্টও। মনে করেন ওইটা হচ্ছে ধরেন তানভীর ভাই যেটা দেখবে, আপনি আর তানভীর ভাই সেম আইপি আপনারা আছেন, সেম আইপিতে মানে সেম ওয়াইফাই ইউজ করতেছেন, তানভীর ভাই যেটা দেখবে ওই জিনিসই আপনাকে আবার রিকমেন্ড করবে। হ্যাঁ আচ্ছা স্যার এখান থেকে আরেকটা কাজ করা যেতে পারে যে কারেন্ট ট্রেন্ড যেগুলো চলতেছে ওখান থেকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা যেতে পারে। যেরকম এখনকার আমাদের দেশে এখন যে পরিস্থিতিতে এখন সবাই ফ্যাসিজম নিয়ে প্রচুর পড়াশোনা করা শুরু করছে। তো ফ্যাসিজম নিয়ে কিন্তু প্রচুর মুভি আছে, তো এটা কিন্তু কারেন্ট একটা ট্রেন্ড যে সবাই ফ্যাসিজম নিয়ে দেখতেছে। তো এই সেন্টিমেন্টটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি যে ফ্যাসিজম ওয়ার্ডটা দেখলাম যে ওটার অনুযায়ী তো তখন কতগুলো মুভি ও দিতে পারে, সাজেশন দিতে পারে। এবং সেই সাথে হলো যে যেমন আরেকটা হতে পারে যে আমার এখন আমি একটা বিভিন্ন যখন আমরা বিভিন্ন মুডে থাকি ওই মুড অনুযায়ী ও একটা মুভি সাজেস্ট করতে পারে যে
হয়তো আমি এখন একটু ডিপ্রেসড, আমি চাচ্ছি এমন কিছু হ্যাঁ, মুভি এটা একটা হ্যাঁ এই যে গুড মুভির পাশাপাশি আপনি এখানে সাব ক্যাটাগরি করলাম মুভি রেকমেন্ডেশনে আমি আরো কি সাব ক্যাটাগরি করলাম সাব ক্যাটাগরি কি যে একটা হচ্ছে মুভি বেসড রেকমেন্ডেশন আর হচ্ছে কি মুড বেসড মুড বেস যে দিবে মুডটা নিবে মুড যে আছে কিভাবে এম ডাবল ডি এক নম্বর ঠিক আছে আচ্ছা মুডটা বুঝবো কিভাবে যে আমার মুড কেমন একটা ফর্ম ফিল আপের মাধ্যমে একটা ফর্ম না না এখানে এআই কাজ রাখতে পারে এখানে এআই কাজ রাখতে ইমেজ প্রসেসিং এ যে ভিডিও প্রসেসিং করতে পারে আইডিয়া আসলে ওখান থেকে তো কিভাবে করা যায় তো হ্যাঁ। বাইরে করার চিন্তা করতে হবে। অবভিয়াস আমার একটা আইডিয়া আসলো মুড বেসড আমি করতে পারি মুড বেসড জনরা আমার মাথায় একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে যে আমি যে মুভিটা দেখবো ধরেন যে এই মুভির পাশাপাশি মানে এটার পাশাপাশি থাকবে এরকম যে নতুন একটা মুভি আসলো ওই মুভিটার সাকসেস রেট মানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বা ব্যবসা করার সম্ভাবনা কতটুকু সেই পার্সেন্টেজ বক্স অফিসে হ্যাঁ। ইয়া বুঝছি মানে রেকমেন্ডেশনের পাশাপাশি সাকসেশন মুভি ডিটেইলস হয়ে গেল তাহলে এই প্রজেক্টের বাইরে গেল না যদি বললাম যে রেকমেন্ডেশনের পাশাপাশি সাকসেশনটাও আসবে আমার অপশন থাকলো আমি সাকসেস রেটটাও যে তাহলে মনে করেন যে এইটার মধ্যে থেকে কোন মুভিটা হয় না যে প্রায়োরিটি বেসড আমি কোনটা আগে দেখবো সবচেয়ে হিট সেটা হিট যেটা তো যেটা বেশি মানুষ দেখছে বা সাকসেস বেশি আসছে বা আমরা কি করি যেটার মধ্যে ভিউ সবচেয়ে বেশি ওটাতে আগে যায় তাই না বা আমার ইউটিউবের মধ্যে কি আসে ফার্স্টে ওগুলো আসে যেগুলোর একে তো এসিও ভালো পাশাপাশি হচ্ছে ভিউজ বেশি আসছে ফার্স্ট সার্চ এরকম আসে না বা আমি যখন গুগলেও সার্চ করি কোনো কিছু এটা বেশিরভাগ সার্চ হয়েছে ওটাই কিন্তু আমার ফার্স্টে আসার চেষ্টা করে তা আমি যদি ওটা থেকে এইখান থেকে এই মুভিগুলো থেকে কোনটা আমার জন্য এই মুহূর্তে আপনি এখান থেকে আপনি বলবেন যে আমি কোনটা দেখবো তাই না আর আছে 6টা বা 5টা মুভি আছে যে কোনটা মুভি আছে আমার কাছ থেকে এই মুহূর্তে এইটার মধ্যে থেকে কোনটা দেখা উচিত এই মুহূর্তে তো সেটা কিভাবে সাজেস্ট করবে আচ্ছা তুই এখানে যে শর্ট করছস এখানে ইন্ডিপেন্ডেন্স যে মুভিটা ওটা 4 নম্বরে কেন আসছে আর এই 1 নম্বরে কেন গেল এই জিনিসটা এটা বলতে হবে এটা আমি দেখছি তাহলে Random। এই কাজটা করলে হচ্ছে আপনি যেটা বলছেন না যে হ্যাঁ। সাকসেস রেট এটা চলে আসে না হয়ে যায় এটাও সর্টিং তো ও ইচ্ছা মতো করতে পারে সাকসেস রেটে শর্টিং করবে তাহলে তো হয়ে যাবে সাকসেস রেট ওয়াইজ হ্যাঁ আটটা কলামে সাকসেস রেট নিলে ওইখানে যদি ওটাতে সেটিং শর্ট করে তাহলে হয়ে যাবে এটা কিন্তু র্যান্ডম ভাই এটা একদম বুঝতে পারছি আগে এই স্যার যেটা বললো আর একটা কলাম নিলি তাহলে সাকসেস রেট নিলি যেটা সাকসেস বেশি ওটা আগে সেটা তাহলে তো ডাটার ভিতরে তো আছে আমার যে কোন মুভি জাস্ট একটু আপডেট করে দিলে এটা এই তো সো আমি যদি এইভাবে আরো 2-3টা ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট কিছু যদি আমি অ্যাড করতে পারি তাহলে কিন্তু এটাকে একটা পেপার আকারে নেওয়া যাবে দ্যাট মিন্স কি আমার কাজ ছোট আমি টেকনোলজি ইউজ করতেছি বেশি লাইক এআই ইউজ করতেছি আবার যদি এরকম হয় যে মুভিটার পাশাপাশি এই মুভিটা কি নিয়ে অ্যাকচুয়ালি এটা একটু জানতে পারলাম আমি জাস্ট দেখতেছি মুভি একটু জনার সামারি একটু আসলো যে আবার ইয়াও করলো মানে আমাকে দেখাও দিল যে এইটা এটার চেয়ে ভালো ওইটা ওইটার চেয়ে ভালো কম্পেয়ার করে দেখাই দিল ওইখানে আপনি আবার রিলেশন ওই ডেটাবেস মানে ইউজ করতে ওইটা করা যেতে পারে পসিবল তো তাই না আইডিয়া জেনারেশন আমি এখন এভাবে করে 4-5টা আইডিয়া জেনারেশন করে দেন হচ্ছে আমি দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি ফিজিবিলিটি আছে মুভি ডিফারেন্স এটা বুঝলাম না মুভি ডিফারেন্স বলতে আমি বোঝাচ্ছি যে শুধু সাকসেশন রেট দিয়েও তো অনেক সময় হয় না আপনি তো এমন হতে পারে যে যেটা সাকসেস রেট একদম কম বাট মুভিটা খুব ভালো আপনার কাছে খুব ভালো লাগছে এটা কিন্তু সবচেয়ে থার্ড ক্লাস মুভি আপনার কাছে ভালো লাগতে পারে সাকসেস রেট কম আসছে বাট আপনার কাছে ভালো লাগছে হতে পারে না স্যার ওইটা তো আমার দেখেন কিছু মুভি আছে ওয়েবসাইট তো স্যার কিছু মুভি আছে যেটা খুব ভালো বাট কোন একটা কারণে মানুষ দেখতে যায় না মানে হয়তো মানে কোন মানে কি বলে মুভির মার্কেটিং খারাপ হয়েছে এজন্য মার্কেটিং জানে না মানুষ বা
ওয়ার্ডটা বলে গেছে যে মানে এমনভাবে মানুষের কাছে প্রচারণা আসছে, নেগেটিভ কিছু আসছে মানুষের কাছে নেগেটিভ কোনো আসছে, ভাইব আসছে, যেটার কারণে মানুষটা দেখতে যায় না। বেশ কিছু বলিউড মুভি আছে, হলিউড মুভি আছে যেটা মানুষের কাছে হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল মুভি। হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল হচ্ছে কি যে এটা সবাই ওইভাবে নিবে না, কারণ কোথাও না কোথাও আঘাত পাইছে, মুভির মতো লাইক ওই তো মানে বেশ কিছু মুভি থাকে, তো সেটাও তো ভালো হতে পারে, সেটাও তো আমার জন্য দেখা যেতে পারে। শুধু বেশি দেখে, ভিউজ বেশি দেখে, সাকসেস বেশি দেখে হইলো সেন্টিমেন্টাল অ্যানালিসিস আসতে পারে। এআই কিভাবে ট্রেন করাতে হবে যে এআই পজিটিভ কমেন্টগুলো থেকে নিজে রিভিউ করতেছে, এটা কতটুকু হচ্ছে। আর আসলে তখন মুভিটা আসলে আমরা বুঝো কি হবে এটা ভালো কি ভালো না, অবশ্যই এটা ফিডব্যাকটা দেখে হচ্ছে আমরা যদি একটা মুভির ফিডব্যাকের নেই, ফিডব্যাকটা নেই, তো ফিডব্যাক দিয়ে শর্ট করলে তো স্যার হয়ে যায়, আমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস লাগে না। ফিডব্যাক দিয়ে সেন্টিমেন্ট আমি আসি এই জন্য আমি এটাকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলতেছি। আপনি এটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলতে পারেন বা ফিডব্যাক অ্যানালাইসিস বলতে পারেন। আমার দেখা উচিত কিনা, আমি একটু দেখবো কিনা। এখানে তো ৫টা মুভি 50টা মুভি আসলো, হইতেই পারে সায়েন্স ফিকশন প্রচুর মুভি আছে, সায়েন্স ফিকশনের মধ্যে 50টা মুভি আসলো, তাহলে কোনটারে আমি দেখবো, কোনটারে আমি হচ্ছে বেছে নেব। রিভিউ বেসড স্যার, রিভিউ যেরকম ভালো যেটাই হোক মানে খারাপ হতো তখন হচ্ছে কোনো সেন্টিমেন্ট একটা আসতেছে, সেন্টিমেন্টটাকে আমার আগে তো দেওয়া লাগতেছে। এবং এই জিনিসটা মুভি বাদে আর কি কি জিনিস হতে পারে যখন আপনি এখানে ফিডব্যাকটা আনবেন। ফিডব্যাকটা কারণটা হচ্ছে কি, আমি ডাইরেক্ট এনএলপি কে আবার ইউজ করতেছি, আবার আমি এনএলপি ঢোকাচ্ছি এখানে। এটা তো গেল হচ্ছে মুড বেসড, তো এনএলপিও যায় আবার এআই তেও যায়, বাট ডাইরেক্ট এনএলপি যাচ্ছে হচ্ছে কি আবার এই ইয়াতে। আবার সাকসেস রেটটা কিন্তু এটা কিন্তু এনএলপি তে যায় না, এটা ভিউ দিতে যায়। আপনি যেটা বললেন এখানে, যদি এমনও তো হতে পারে যে যেটার রিভিউ নাই, যে কোন একটা মুভি মানে ভালো কোনো রিভিউ নাই, কিন্তু সেই মুভিটা ভালো হতে পারে, এটা আছে। তো এটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি? ফিডব্যাকের মাধ্যমে আপনি যেটা বললেন, এমনও তো মুভি আছে যেটা কেউ দেখেও নাই, ফিডব্যাকও দেয় না, তখন ওইটা ভালো, তো ওইটা কিভাবে ডিটেক্ট করব? একটা কোশ্চেন বুঝিনি না স্যার, যে মুভিটা কেউ দেখেনি, রিভিউ নাই, দেখলে না রিভিউ একটা পাবেন, তার ফিডব্যাক নাই, তখন মানে ফিডব্যাক তো দিল না, সেন্টিমেন্ট তো এক রকম হতে তখন পারে। রিভিউটা হবে ফ্লপ, ফিডব্যাক না থাকলে তো মুভি রেকমেন্ডেশন হবে। মুভিটা হচ্ছে ফ্লপ, মুভি সবাই ভালো নেই, ওটা হচ্ছে আপনি ফ্লপ। নাম ওইটা মনে করেন আরেকটা পেপার তৈরি করতে পারেন, ওইটার জন্য আরেকটা পেপার তৈরি করতে পারেন যে এখান থেকে আমি কেমনে ইয়ে করতে পারি, অন্য আইডিয়া জেনারেট এই করতে পারি। কিভাবে ট্রেন করা যায় ফ্লপ মুভি যেটা ফিডব্যাক কম ওই হিসাবে রেকমেন্ডেশন বেস করা যেতে পারে। সো আই হোপ বুঝতে পারছেন যে কিভাবে আমরা আইডিয়াটা জেনারেট করব। আমার উদ্দেশ্য ছিল যে আইডিয়া জেনারেশন করা। সো এই ওয়েতে আপনারা যে কোনো একটা কিছু প্রোডাক্ট নিয়ে, যে কোনো একটা কিছু নিয়ে সেটাকে কাজ করে সেখান থেকে আপনারা জেনারেশন করেন। সেটাকে কিভাবে কাজ, তার জন্য আমি হচ্ছে যে প্রযুক্তি দরকার, যে টেকনোলজি দরকার সেটা হচ্ছে আমরা ইউজ করবো। এটার জন্য ট্রান্সফর্মার ইউজ করতে পারি, ট্রান্সফর্মারটা বেস্ট হবে এটার জন্য। ট্রান্সফর্মার স্টেপ ডাউন না স্টেপ আপ স্যার? এই ট্রান্সফর্মার হচ্ছে এটা কি করে যেতে পারে। তো এই তারপরে হচ্ছে যে মুভি দেখার পরে যদি কেউ আলোচনা করে এই মুভিটা কেমন লাগলো, কোন পোর্শন ভালো লাগলো, আলোচনা বেসিসও দেখা যেতে পারে। এটা জাস্ট ওটা হচ্ছে একটা মুভি সাইটের কাজ, ও যেটা কাজ করছে ও প্রজেক্ট, এই প্রজেক্টের সাথে এটা আর হয় না। জাস্ট বললাম আর কি যে এই আসতে পারে। মুভি ওয়েবসাইট বানাতে গেলে এই সব কাজগুলো একদম একসাথে। তো আমার তো রেকমেন্ডেশন, আমি রেকমেন্ডেশন কিন্তু অনেকগুলো বেসিস, মুড বেসিসও রেকমেন্ডেশন হতে পারে, মুভি বেসিসও হতে পারে, শর্টিং বেসিস হতে পারে, আবার সেন্টিমেন্ট বেসিসও কিন্তু রেকমেন্ডেশন হতে পারে। আমি যখন রেকমেন্ডেশন দিচ্ছি তখন আপনার অপশনগুলো আসলো, 4টা অপশন, আপনি কোন বেসিসে আসবেন আপনার রেকমেন্ডেশন দরকার। শুধু রেকমেন্ডেশন এক জিনিস মুভি দেখে, আর হচ্ছে আমার দেখে ক্যাটাগরি ওয়াইজ রেকমেন্ডেশন স্পেসিফিক করে আবার আসলে ল্যাঙ্গুয়েজও দিয়ে দিলেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনার, যেমন এখানে হচ্ছে ফিক্স যে আপনার উঠেই থাকবে একটা মানে রেডিও বাটন, আপনি নাম লিখলেন, অন্য কোনো মুভির নাম লিখলেন, সেটাও তো আসতে পারে। আবার মুভির পাশাপাশি গান রেকমেন্ডেশন করলেন, একটা ডিপ্রেশন আপনার আছে, একটা সং আপনি ইয়া করবেন, এই টাইপের সং সব আছে, বই করা যায়, বুক হতে পারে, সং হতে পারে, বুঝছি। আপনার তাহলে প্রজেক্টটা তাহলে
কোড পাওয়া যাবে, কোড নিয়ে কোনো চিন্তা নাই, ওই ইয়াতে করা যাবে। আপনারা খালি দেখেন যে কাজ করতে পারেন কিনা। কোড কি রক তুই কসস নাকি পাইছিস? পাইছি। আচ্ছা দেখ, সমস্যা নেই। পয়েন্ট হচ্ছে কি এইটা স্টেপ 1, এটা স্টেপ 1। দেন হচ্ছে আমরা এই সব স্টেপে আসি। তাহলে সিয়াম হচ্ছে আপনি হচ্ছে কাজটা করেন হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লাভে ট্রাই করেন। ক্যাটাগরি ওয়াইজ এখানে হচ্ছে আমার ভালো লাগছে স্যার তানভীর ভাইয়ের কথাটা, ওই যে ধরেন রিভিউ সিস্টেম ওয়াইজ একটা রিকমেন্ডেশন সিস্টেম, ওইটা আরো সুন্দর। এখানে করেন রিকমেন্ডেশনটা হচ্ছে কি একটা দিক থেকে, মানে ধরেন মুভির বাজেটের তুলো ধরেন একটা মুভি 50 টাকায় বানানো হয়েছে স্যার, কিন্তু এটা কামাই করছে 150 টাকা। আরেকটা মুভি 100 টাকায় বানানো হয়েছে বাট কামাই করছে 150 টাকা। তাহলে কোনটা ভালো হলো স্যার? অবশ্যই প্রথমটা। মানে এই বাজেট ওয়াইজ একটা ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি যতগুলো বেশি আপনি ইয়া করতে পারেন। কারণ আপনার এখন প্রজেক্টটা যদি ভালো, এটা কিন্তু ভালো প্রজেক্ট, আপনি ক্যাটাগরি ওয়াইজ আছেন। মুভি আসলে ওরকম ভাবে আমরা মুভি আমরা দেখার সময় কিন্তু ঠিক আছে, বাট আমরা যখন মুভিটা নিয়ে অ্যানালাইসিস করবো তখন জিনিসটা ঠিক নাই। তখন কিন্তু দেখতে হবে সালমান খানের যদি সালমান খানের কিছু ফ্লপ মুভি 2000 হয়ে গেছে, 1000 হয়ে গেছে, হ্যাঁ, বা আবার এমন অনেক বেস্ট মুভি যেগুলো 100 কোটি টাকা যায়, কিন্তু মুভিগুলো যারা দেখছে তারা 100 রিভিউ দিচ্ছে, মানে একদম রিভিউ সিস্টেম আসলে পিয়ার রিভিউ মানে লাইন রিভিউ যেটা। এটা ম্যাটার করে। মুভি এই যে গডফাদার মুভিটা IMDb 9.2, এর থেকে ওই যে অ্যাভেঞ্জার্স 7.3। অ্যাভেঞ্জার্স কিন্তু অনেক বড় মুভি, গডফাদার কিন্তু মাত্র 2.5 মিলিয়ন দিয়ে বানাইছে। আচ্ছা, তো বহুত ভালো মুভিটা। জয়িল ভাই মুভিও তো বেশ ভালো হয়। তো না স্যার এটা ভালো আছে, এটা তো ভালো আছে। মানে আইএমডিবি রেটিং ভালো আছে। শাকিব খানের মুভি বলতে পারতো না, জয়িল ভাইয়ের কথা বলে আপনার বুঝতে যায়। জায়েদ খান, শাকিব খান ঠিক আছে। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি যে আমরা ধরতে পারছি না। আচ্ছা, উত্তরটা করতে হবে। আর আসছে মিস করব। এই কন্ট্যাক্টর। আচ্ছা, এখন আসি হচ্ছে মেনিয়াতে। তাহলে 16 তারিখ হচ্ছে অফ, 16 তারিখের ইচ্ছা ছিল, 16 তারিখে অফ, ঈদে মিলাদুন্নবী, 16 তারিখ হচ্ছে কন্টেস্ট। 16 পারতেছে না, তাহলে তার আগে যে কোনো একটা ডেট দেওয়া লাগবে। 18 তারিখ থেকে আপনারা তো পরীক্ষা পড়াই করবেন। 18 চাপলে 18 দিব। পরীক্ষা পরে দাও। আপনি যখন এখানে দিবেন আপনার মুড থাকে না। সেন্টিমেন্ট ঠিক থাকবে না, সেন্টিমেন্ট অ্যানালাইসিস হবে। আচ্ছা, আজকে হচ্ছে 2, তাহলে হচ্ছে ক্যালেন্ডার সোমবার লাগবে। 9 তারিখে হচ্ছে কি ল্যাব আছে হবে। তাহলে কি 9 দিবেন? 9 আছে, 16 আছে। মানে যদি আমি এই ডেট বলি, 9 আছে, 16 আছে। আর এর আগের ডেটও আছে, 14 তারিখে সইয়া কি বলে 16 তারিখে তো স্যার শনিবার। সমস্যা। শুধু ছুটি। 17 তারিখে কন্টেস্ট। কন্টেস্টে তো সবগুলা পিস তো 18 তারিখ না স্যার। তাই কন্টেস্ট আছে স্যার। না, 18 তো আপনাদের পরবর্তীতে পরীক্ষা না 20 নেই। কন্টেস্টের ইয়া তো বন্ধ করে দিচ্ছে। এখন দিলে কেন বন্ধ করে দিছে। কন্টেস্ট করবেন না। আচ্ছা, বলেন আপনারা যেটা বলবেন সেই ডেটে দিব, কিন্তু ওই ডেটে অন্যগুলো ফেলাই দেন। আর পরীক্ষার দিন তাহলে আমার কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো দিন চাচ্ছেন 18 তারিখে নেন। আমাদের ওই যে 18 আপনি হচ্ছে কি কি করাবেন ওই জিনিসটা হ্যাঁ, ক্লাসে দিয়ে দিন। ওটা আমি বলতেছি, নেক্সট ক্লাসে দিয়ে দিন। তাই ওটা আমি সবই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 18 তারিখে ফিক্স তো। হ্যাঁ সাবজেক্ট আমাদের ব্যবস্থা দাও। আচ্ছা, চাইলে আগেও করতে পারতেন, 9 তারিখেও করতে পারতেন। 9 কিন্তু ডেট ছিল। আচ্ছা এত তাড়াতাড়ি করলে সমস্যা। আচ্ছা, 100 ডেট পাচ্ছেন। আচ্ছা, তাহলে কিন্তু ওইদিন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্রজেক্টটা করে আনতে, ঠিক আছে? যে যেটা নিয়ে করেন আমার কোনো প্রবলেম নেই। তো প্রজেক্টের মধ্যে কমপক্ষে একটা বা দুইটা ইউনিক কিছু রাখেন, যাতে হচ্ছে কি যে ওইটাকে প্রোডাক্ট হিসাবে, মানে শুধু প্রজেক্ট না, ওটাকে প্রোডাক্ট হিসেবে আমি ইয়া করতে পারি। এটা হচ্ছে কম্পাইলার। স্যার আমার কথা হচ্ছে প্রজেক্টটা নিয়ে
ওই যে প্রজেক্টটা করলো কম্পাইলারের কোন দিকটা আশেপাশে আছে এটা অ্যান্সার আমি দিয়েছি যদিও পরে দেবো মানে এই অ্যান্সার আমি উপায় করতেছি আচ্ছা দেবো না স্যার মনে মনে বলতেছে কোশ্চেন করছে সেই জানেন না এটা অ্যান্সার আমি বেশ কয়েকবার দিয়েছি আর কি এই জন্য আমি দেবো আবার দেবো সমস্যা কম্পাইলার লেখাটা এই ল্যাব কবে ওই যে নেক্সট আছে আমাদের রবিবারে নেক্সট রবিবার এজন্য যাচ্ছে শনিবারে সোমবার নেই আরে ভাই ভাই ঠিক প্রথমে তানভীর ফার্স্টে ওই হোমওয়ার্ক দিছিলাম না ওই যে কেটে বের করা একদম লাস্ট লেভেল পরে যে করলেন না দেখা যায় না পরে করে ফার্স্ট লেভেল পরে আমি মনে করে দেখাইছিল যে কেটে বের করা স্ট্রিং স্প্লিট স্প্লিট করা ছিল মানে স্প্লিট করা আর হচ্ছে মানে কি যেন বের করে দেখা ছিল হ্যাঁ ওই কোলাবে করেছে কোলাবে তো প্রজেক্ট না ক্লাসের মধ্যে একটা হোমওয়ার্ক দিছিলাম ওই 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 টাইপ আর কি বুঝতে পারছো মনে হয় কোন বুঝাচ্ছি মানে একদম লেক্সিক্যাল অ্যানালাইসিসের ফার্স্টে হচ্ছে যে আমি দেখাইছিলাম যে যদি মানে ওয়ার্ড কয়টা আছে তারপর হচ্ছে ওই তো ওয়ার্ড বাই স্ট্রিং কাউন্ট আর কি আচ্ছা এই দুই থাকুক আপনার সিলেবাস হ্যাঁ পরীক্ষা আসবে কি বলি আমি মনে করেন আমি প্রশ্ন দিয়ে যেমন এটার জন্য যেটা এটা আপনি খালি কোশ্চেন দিব আপনি কোশ্চেন आंसर করতে হয় বাকিগুলোতে আমি মনে করেন আর যে এটাতে মানে এই দুইটা আর এইটা হচ্ছে আমি কোশ্চেন দিলে আপনি आंसर করবেন আর বাকি যে এইটা আর এইটা এখান থেকে হচ্ছে কি আমি আপনাকে কোড দিয়ে দিব আপনি জাস্ট মেইন ফাংশনটা করবেন ওখান থেকে মেইন ফাংশনটা করে হচ্ছে আপনি আউটপুটটা দেখান কোড হচ্ছে পেপার দিয়ে দিবেন ওটা দেখে ওখান থেকে যতটুকুর জন্য আমি যদি আপনাকে বলি যে এতটুকুর জন্য আমি এইটুকুর জন্য আমার এলার ফাংশনটা কি হবে করে দেখ আমি তো পড়াইতে হবে এলার জিরো এসআর পড়াতে কিন্তু পড়াইছিলাম আপনি যদি ইয়াতে চেক করে দেখতে পারেন ওগুলা দেখে জাস্ট বের করে দেখাবেন তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা বলেন আমি আবার দেখাই দেব সমস্যা নেই যেহেতু আমাদের ল্যাব শেষ এখানে আগামী সপ্তাহ থেকে আপনারা খালি রিভিউ যার যেটাতে প্রবলেম হলে আপনি ওইটা বলবেন দেখাই দেব বাট আমার এইটাতে আমার কোনো ইন্টারেস্ট নাই ইন্টারেস্ট হচ্ছে এটাতে এটা দিয়ে যত ভালো করে করতে হবে মানে যে আমি একটা ইয়া দিলাম এখান থেকে ওয়ার্ড গুলো কাউন্ট করে বের করা স্ট্রিং আছে বা লেটার কয়টা বের করা এটা তো হচ্ছে আরেকটা কোনটা বললেন আর যে টোকেন আছে টোকেন দেখাচ্ছেন তো আছে যে টোকেন করে কোনটা কি ওয়ার্ড মানে কত নাম্বার ওয়ার্ড 1 2 3 4 বের করা আবার যদি
বা স্টিয়ারিং বের করা দেখেন কিন্তু আমাদের এটা আছে মনে হয় দেখেন তারপর না পান আবার বললেন আবার দেখুন আর আমি হচ্ছে প্রজেক্টটা শেয়ার করি না এই জন্য ডেটা তোমার কাছে না জাস্ট খালি কোডগুলো পাইলেন ওই ইয়াটা তো সাবমিট মানে সাবমিট পাইছিলেন ইয়ার কোডটা ওই যে টুইটারে তো ইয়া তো নাই মানে ডেটা তো হচ্ছে ক্যাগেলে আছে তো ডেটা নিয়ে হচ্ছে করতে হবে কোড থেকে লাভ নেই ফুলটা শেষ করছি দেখ কোশ্চেন থাকলে বলেন আমার স্যার ওই লেভেল 17 কি করে দিবেন এটা দেরি বললাম আচ্ছা ধরেন যদি আমি আপনারে ইয়া দিয়ে দিই গ্রামার দিয়ে দিই ফার্স্ট টাইম ফলো বের করে ফার্স্ট টাইম ফলো বের করবেন কোড থেকে ফার্স্ট টাইম ফলো করে দিবেন স্যার হয় ফার্স্ট বা ফলো যতটুকু করতে পারেন ততটুকু করেন সমস্যা নেই কোড তো হাতে করে 3-4টা কোড 500 লাইনের একটা যতটুকু করতে পারেন আমার জাস্ট লিখে দেখাতে পারি না আচ্ছা দুই হচ্ছে যে এটা তারপরে এখানে খেয়াল করতে হবে আমি আপনাকে বলি যে কোড থেকে ওয়ার্ড বের করা স্ট্রিং বের করা লেটার বের করা বা কমা বের করা ইয়াগুলো বের করা ওগুলা স্যার পাইথন বেসিক এডিটিং স্যার এডিটিং আচ্ছা এটাও কিন্তু আমাদের কম্পাইলারের অংশ সো দেখেন এক্সামে মার্ক করা দিয়ে প্রজেক্টে মার্ক পায় কিন্তু এক্সামে এগুলো কিন্তু কোড দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে দিব সবগুলাই আছে এটা আসবেই পরীক্ষায় এটা আসবেই পরীক্ষায় বাকি যেগুলা এটা হচ্ছে কি আপনাদের জন্য জানি কোড বড় কঠিন একটু বাট জাস্ট পরীক্ষা যে আমরা কাজগুলো করছি কিনা ভুল হলে হোক সমস্যা নাই বাট এইটা সঠিক করার চেষ্টা করেন এগুলো কিন্তু স্যার হেলমেট না বলা মানে কিন্তু স্যার একটা ইম্পোর্ট করে রাখা আচ্ছা এটা তো টাইম দিলাম 2-3 সপ্তাহ প্রায় টাইম আছে প্রায় 3 সপ্তাহের মতো টাইম আছে যতটুকু করার চেষ্টা করেন কাজ করেন ততটুকু আচ্ছা দুই হচ্ছে ইয়ার দিন যদি আপনারা আগেই দিতে চান এই প্রজেক্ট যদি আগেই দিতে চান আমারে তাহলে আগেই দিতে পারেন আর যদি ওটা একটু ভালো প্রজেক্ট হয় সময় বেশিও লাগে সেমিস্টারের পরে যদি দিতে চান সমস্যা নেই বাট একটা পোরশন আমাকে অবশ্যই করে দেখাবেন যে স্যার আমি এতটুকু পর্যন্ত কাজ করছি এতটুকু বাকি আছে আমার আর সবচেয়ে বড় কথা প্রজেক্ট শেষ করার পরে ডকুমেন্টেশন লাগবে ডকুমেন্ট আকারে ওটা দিতে হবে কি যে পেপার যেমন দেয় না অ্যাবস্ট্রাক্ট তারপর হচ্ছে লিটারেচার রিভিউ মেথোডোলজি কিভাবে করে সো 2-3 কাজ করেন সমস্যা নেই যে কোনো 3-4 কাজ করতে পারেন সমস্যা নেই বাট 5 জন নিয়ে নেন সো 3-4 ঠিক আছে যে একজনও করতে চান তাও সমস্যা নেই ইটস আপ টু ইউ বাট করে জমা না আচ্ছা তারপরে হচ্ছে ওটার ইয়া লাগবে আরেকটা এই যে ফাইনালের পরে বা ফাইনাল থেকে হয় ফাইনালের যে কোনো একটা টপিক অথবা অ্যাসাইনমেন্টের যে কোনো একটা টপিক বা অ্যাসাইনমেন্টের টপিকগুলো প্রেজেন্টেশন দেওয়া লাগবে একটা ম্যান্ডেটরি মাস কালকে বলেছি আমাদেরকে এখানে কি আমাদের 18 তারিখের মধ্যে প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশন আপনারা যে দিন যেখানে ইচ্ছা খালি ক্লাসের মধ্যে এসে প্রেজেন্টেশন দিবেন আমি থাকি না আমি তো দুইটা দিয়েছি আপনার হয়েছে আপনি জাস্ট এমনি একটা ইয়া করতে পারেন মানে আমি জাস্ট দিয়ে খালি ওই আপলোড করে দেওয়ার জন্য তো দেখি আমার কাছে আছে হ্যাঁ স্যার কয়টা ভিডিও আপলোড করবেন তো 4টা শুনেন অ্যাসাইনমেন্ট 4টাই দেন কিন্তু ভিডিও একটা বা দুইটা করে আপনি দিতে পারেন আপনি যেটা মনে করেন একটা দিবেন একটা দুটো মানে অ্যাট লিস্ট একটা দেন যতগুলো দিবেন ততগুলো ভালো মার্কস আরো ভালো তো মানে প্রজেক্ট আলাদা প্রজেক্টের সাথে এর সম্পর্ক নেই এটা হচ্ছে কি আমার পরীক্ষার জন্য পরীক্ষা বাদে প্রজেক্ট হচ্ছে এটা কারণ প্রজেক্ট আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন আপনাদের যদি পারেন যান সমস্যা নেই দিলেই হয় আচ্ছা আর তাহলে প্রেজেন্টেশন গেল আর ইয়া গেল এটা গেল আর হচ্ছে প্রজেক্ট গেল আর কি বাকি আছে সিলেবাস কাজ কি দিব ইয়া ফাইনাল সিলেবাস মনে নেই ওকে আপনি তো ওখানে হচ্ছে দুটো জিনিস অ্যাড হবে
ওই যে রেশিও অ্যালোকেশনের মধ্যে গ্রাফ কারি আচ্ছা ঠিক আছে তারপরে কি করেছি আর 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 পরে পাইনি মনে নাই তাহলে আচ্ছা সিলেবাস তাহলে হচ্ছে কি যে যে যার যেটাতে তাহলে প্রবলেম আমরা বললেন আর সিলেবাস শেষ আগামীকাল জাস্ট রিভিউ করব আগামীকাল আমরা লাস্ট ক্লাস মানে এই সপ্তাহে লাস্ট ক্লাস তাই না আগামীকাল জাস্ট রিভিউ করব কার কোনো প্রবলেম থাকলে তাহলে আমরা প্রবলেমগুলো বলে সিলেবাস বাড়াবো স্লাইড দেওয়া হয়েছে লাগে ঠিক আছে আচ্ছা ক্লাস শেষ এখন যদি চান কেউ রিসার্চ নিয়ে একটু কাজ করবেন করতে পারেন যদি কেউ চলে যেতে চান যেতে